গুড মর্নিং, নিউ ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা উঠেই প্রথমে চা বসিয়েছি সমস্ত কাজ সারার পর। চা কিন্তু ওদলাই, কিন্তু চা উদলে পড়বে না এরম যদি চামচ ঢুকিয়ে রাখেন। চা দিয়ে বিস্কুট খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আগে বিস্কুটটা খাচ্ছি, তারপরে চা খাবো, কেন দুধ চা খেলে না গ্যাস হয়ে যায়। তারপরেই রান্নার জোগাড় নিয়ে বসবো। চিচিঙ্গে কেটেছি, ভাজছি। গন্ধরাজ লেবু, এটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু দু সাইড যে বাদ দিয়ে ফেলে দিই। আজকে ফেলবো না, আজকে ডালে দেবো। এটা খাওয়ার জন্য 4 টুকরো করে নিচ্ছি, সবাই খাবো বলে ভাত দিয়ে। আর এই খোসাগুলোকে দেখতে পাচ্ছেন, দু সাইডের যে খোসাটা ফেলে দিই, এগুলোকে 4 টুকরো করে নিচ্ছি, নিয়ে ডালে দেবো। এই যে ডালটা হচ্ছে, এখানে দেবো, দিয়ে দেখবেন খুব সুন্দর লাগে, গন্ধটা অন্যরকম। পনির কেটেছি, পনির কাটার পর অনেকটা পনির রয়েছে। এই পনিরটা প্লাস্টিকে রেখে দেবো। এরমভাবে প্লাস্টিকে করে ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন পনিরটা ঠিক থাকে। আবার যখন মন চাইবে বের করে রান্না করব। পনিরটা পকোড়া করছি, ছোট ছেলে পকোড়া খাবে বলেছে। আজকে ডাল, পনিরের পকোড়া, চিচিঙ্গে ভাজা, আলু সিদ্ধ মেখেছি, আজকে এই দিয়ে খাওয়া। আর স্যালাড করব। বন্ধুরা, এভাবে পনিরের পকোড়া কোনোদিনও খেয়েছেন? খেয়ে দেখবেন, গরম গরম খুব ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের কাছে ভীষণ ভালো লাগবে। ঝাল মশলা কিছু সেরম নেই, শুধু নুন হলুদ দিয়ে বেসনটা গুলে নিয়েছি, আর পনিরগুলোকে লম্বা লম্বা কেটে চুবিয়ে ভেজে দিচ্ছি। গরম গরম খুব সুন্দর লাগে। শসা নিয়েছি স্যালাড করবো বলে। আচ্ছা, ওষুধের শিপি আপনারা ফেলে দেন, দেখুন ওষুধের শিপি দিয়ে আমি কিভাবে শসার খোসা ছাড়াবো। বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে গেলে খোসা কিন্তু অনেকটা উঠে চলে যায়, শসা সমেত চলে যায়। কিন্তু এভাবে করলে শুধু ওপরের খোসাটাই দেখুন উঠবে। দেখতে পাচ্ছেন, কোনো শসা নষ্ট হলো না একটু, একদম শুধু খোসাটাই যা উঠছে। দেখতে পাচ্ছেন, আর কত তাড়াতাড়ি ছাড়ানো যাচ্ছে। পরিষ্কার হয়ে গেল। দু সাইড কেটে নিয়েছি, তেতোটা বাদ দিয়ে দিয়েছি। আর ডিজাইন করার জন্য কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, অনেকে ডিজাইন পছন্দ করে। ডিজাইন করার জন্য কাঁটা চামচ দিয়ে এরকম ডিজাইন করলেই এসে যাবে ডিজাইন। দেখুন কিভাবে কাটছি, দেখুন, আর কত সুন্দর ডিজাইন হবে। একটু বাঁকিয়ে বাঁকিয়ে কাটছি, আপনারা চাইলে সোজাও কাটতে পারেন। দেখুন, দেখেছেন কাটা কাটা ডিজাইনটা হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। স্যালাড পকোড়া সাজানো হয়ে গেল। খুব ভালো লাগছে দেখতে, তাই না? বড়মশাইকে খেতে দিচ্ছি। ভিডিওটা এখানের মতনই শেষ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের কাজে অনেকগুলো নিয়ম আছে, আপনারা পারলে এই নিয়মে করবেন, অবশ্যই উপকার পাবেন। বাই।